বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর জোসেফ ডিভাইন ও ইকোনমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মাতিলদে মাইট্রন মতবিনিময় করেছেন। আজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে মতবিনিময়কালে তারা রাবির সাথে শিক্ষা গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আগামীতে এই সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়নে পরিকল্পনার কথাও তারা জানান। মতবিনিময়কালে উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মুন্সি ইসরায়েল হোসেন উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাটে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্থার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আজ দুপুরে সরকারি এম কলেজের সামনে তারা এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তারা নারী নিপীড়নকারী ও ধর্ষকের শাস্তি দ্রুত নিশ্চিত করার দাবি তুলে ধরেন। কর্মসূচিতে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব শাহ আলম, যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত, অভি, সাদিয়া, সুমাইয়া ও অন্যান্যরাও বক্তব্য প্রদান করেন। রাজশাহী নগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা বন্ধ অভিযান চালিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আজ সকাল 10টা থেকে নগর ভবন গ্রিন প্লাজার সংলগ্ন মোড়ে অভিযান চালানো হয়। এই অভিযানে 20টি লাইসেন্স নবায়নবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা আটক করা হয়। তবে নবায়ন সম্পন্ন করে আটককৃত রিকশা অটোরিকশা ছেড়ে দেওয়া হয়। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নুরি সাইদ জানান, নগরীতে চলাচলকারী অটো চার্জার রিকশার মালিক ও চালকগণকে 2024-25 অর্থ বছরের অটোরিকশা ও চার্জার রিকশা লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যান চলাচল নির্বিঘ্নে রাখতে লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্সবিহীন অটো চার্জার রিকশা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুত, মূল্য তালিকা না রাখা, দাম বেশি সহ নানা অনিয়মের কারণে পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার 10টি প্রতিষ্ঠানকে 2,01,000 টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দিনব্যাপী দুটি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, ফরিদপুরের পিকে ট্রেডার্সকে 50,000 টাকা, হাজী রবিউল চাউল ঘরকে 40,000 টাকা, মা স্টোরকে 25,000 টাকা, জবিউল স্টোরকে 10,000 টাকা ও ভাঙ্গুড়া উপজেলায় তাইয়া ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 টাকা, মেসার্স বাবু স্টোরকে 20,000 টাকা, কোন্ডো স্টোরকে 20,000 টাকা, ফাতেমা স্টোরকে 10,000 টাকা এবং দুটি তরমুজের দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে বিক্রি করায় 6,000 টাকা জরিমানা আদায় করা হয়। নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। অভিযানে উপজেলার সতীহাট এলাকায় মেসার্স ভাই ভাই ব্রিক্সে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চুল্লি চালানো দেয় ভ্রাম্যমাণ আদালতের আদেশে ওই ইটভাটার চিমনি ও কিলন এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্টে পরিচালনার সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হুসাইন, সেনাবাহিনী, পুলিশ আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলায় দীঘাপতিয়া বাজার এলাকায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ভোগ্য পণ্যের ব্যবসার প্রতিষ্ঠানকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজানুল হক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামিমা লাইজু নীলা অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল শেষ সময় ভোর 4টা 18 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 মিনিটে।